সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। গণিতের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগতম। তাহলে আলোচনা শুরু করি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণী গণিত অধ্যায় 11 তত্ত্ব উপত্য। আজকে আমরা শিখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, পর্ব নাম্বার 27। আরও 26টা পর্ব এই অধ্যায়ের উপরে আমি আগে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পর্ব নাম্বার 27, মানে 27 নাম্বার ভিডিও। আলোচনা করবো কি 1 থেকে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন, 100% কমন উপযোগী এই প্রশ্নগুলো এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। চলো আলোচনা শুরু করি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন 1, তত্ত্ব ও উপাত্ত কি? উদাহরণ সহ লেখো। উত্তর: কোনো ঘটনা বা বিষয় সম্পর্কিত অর্থপূর্ণ বিশেষ বর্ণনাকে তথ্য বলে। আর গণনা বা পরিমাপের মাধ্যমে পাওয়া সংখ্যাবাচক তথ্যকে উপাত্ত বলে। যেমন আরিফের বয়স 11 বছর, এটি একটি তথ্য, কিন্তু 11 হলো উপাত্ত। আশা করি বুঝতে পেরেছ। প্রশ্ন নাম্বার 2, উপাত্ত বলতে কি বুঝো? 2 মার্কে আসবে। উত্তর: গণনা বা পরিমাপের মাধ্যমে পাওয়া সংখ্যাবাচক তথ্যকে উপাত্ত বলে। যেমন আমার শ্রেণীর 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর এত এত এত, যা একটি উপাত্ত। দেখো প্রশ্ন 3, উপাত্ত কি? উপাত্ত কত প্রকার ও কি কি? উত্তর: গণনা বা পরিমাপের মাধ্যমে পাওয়া সংখ্যাবাচক তথ্যকে উপাত্ত বলে। উপাত্ত 2 প্রকার, যথা 1 নম্বরে প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত এবং 2 নম্বরে মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। চমৎকার এই প্রশ্নগুলো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো কমন উপযোগী প্রশ্ন। প্রত্যেকটা পরীক্ষায় অষ্টম শ্রেণীর এখান থেকে প্রশ্নগুলো আসবে। তোমরা ভালো করে এগুলো অবশ্যই প্র্যাকটিস করে আয়ত্ত করে রাখবে। আবার দেখো প্রশ্ন 4, পরিসংখ্যান ও পরিসংখ্যানের উপাত্ত বলতে কি বুঝো? ঠিক আছে। উত্তর: পরিসংখ্যান কাকে বলে আমরা জানবো। কোনো ঘটনা সম্পর্কিত সংখ্যাসূচক তথ্যকে পরিসংখ্যান বলে। পরবর্তী প্রশ্ন, পরিসংখ্যানের উপাত্ত কি? পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তাকে পরিসংখ্যানের উপাত্ত বলে। চমৎকার এই প্রশ্নগুলো প্রিয় শিক্ষার্থীরা। এবার দেখো প্রশ্ন 5, বলছে কি প্রাথমিক ও মাধ্যমিক উপাত্ত কাকে বলে? চমৎকার, খেয়াল করো। উত্তর: প্রাথমিক উপাত্ত সরাসরি কোনো উৎস থেকে যে উপাত্ত সংগৃহীত হয় তাকে প্রাথমিক উপাত্ত বলে। যেমন পরীক্ষা ও পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত উপাত্ত একটি প্রাথমিক উপাত্ত। মাধ্যমিক উপাত্ত পরোক্ষ কোনো উৎস থেকে যে উপাত্ত সংগৃহীত হয় তাকে মাধ্যমিক উপাত্ত বলে। যেমন দৈনিক পত্রিকা ও টেলিভিশন থেকে প্রাপ্ত উপাত্ত একটি মাধ্যমিক উপাত্ত। প্রশ্ন 6, উদাহরণ সহ বিন্যস্ত উপাত্তের সংজ্ঞা দাও। উত্তর: যে উপাত্তগুলো মানে ক্রমানুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। যেমন 1, 2, 3, 4, 5 ইত্যাদি। প্রশ্ন 7, উদাহরণ সহ অবিন্যস্ত উপাত্তের সংজ্ঞা দাও। অথবা অবিন্যস্ত উপাত্ত কি? অথবা অবিন্যস্ত উপাত্ত বলতে কি বোঝায়? অথবা অবিন্যস্ত উপাত্ত কাকে বলে? এভাবে ঘুরে ঘুরে প্রশ্ন আসবে, কিন্তু উত্তর একটা, তোমাদেরকে বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে, যাতে আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে শিখতে পারো। উত্তর: যে উপাত্তগুলো মানে ক্রমানুসারে সাজানো থাকে না তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। যেমন 1, 6, 3, 2, 5, 4 ইত্যাদি, মানে কি অগোছালো এলোমেলো থাকবে।
আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখো প্রশ্ন 8 কি বলছে, গণসংখ্যা নিবেশন সারণী তৈরির ধাপ কয়টি ও কি কি? উত্তর, গণসংখ্যা নিবেশন সারণী তৈরির ধাপ 4টি, যথা 1 নম্বরে পরিসর নির্ণয়, 2 নম্বরে শ্রেণীব্যাপ্তি নির্ণয়, 3 নম্বরে শ্রেণী সংখ্যা নির্ণয়, 4 নম্বরে এলসিনের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। ঠিক আছে, এই 4টা ধাপ ভালো করে জানবা। এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরির ধাপ 4টি, এই 4টা। ঠিক আছে, 1 নম্বরে পরিসর নির্ণয়, 2 নম্বরে শ্রেণীব্যাপ্তি নির্ণয়, 3 নম্বরে শ্রেণী সংখ্যা নির্ণয়, 4 নম্বরে ট্যালিসিনের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। প্রশ্ন 9, পরিসর কি? পরিসর নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর, পরিসর অনুপাতের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের পার্থক্যকে পরিসর বলে। চমৎকার প্রশ্ন, ভালো করে মুখস্থ করে রাখবা। সূত্র, পরিসর সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এটা হলো কি পরিসর নির্ণয়ের সূত্র। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো প্রিয় শিক্ষার্থীরা। এবার দেখো আমরা প্রশ্ন 10 দেখব। কোন শ্রেণীর 15 জন শিক্ষার্থীর ওজন কেজিতে এত এত দেওয়া হলো, শিক্ষার্থীদের ওজনের পরিসর নির্ণয় করার জন্য বলছে। প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খেয়াল করো। উত্তর লিখবা, দেওয়া আছে লিখবা উপাত্তের সর্বোচ্চ মান 59। মানে এখানে যে উপাত্ত দেওয়া আছে 15 জন শিক্ষার্থীর ওজন, তার ভিতরে সবচেয়ে বড় মানটা হয়েছে এই 59। খেয়াল করো, আমি মার্ক করে দিই 59। সবচেয়ে বেশি বড় ওজন কি 59 কেজি। তারপরে সর্বনিম্ন মান মানে সর্বনিম্ন ওজনটা কত? এই যে 41। ঠিক আছে, বের করবো কি আমরা? এই যে পরিসর সমান সমান হওয়ার মানে পরিসরের মান বের করব। দেখো সূত্র লেখা পরিসরের, পরিসর সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এটা পরিসর নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এখন দেখো এই যে এখানে সমান চিহ্ন দাও। এই যে সর্বোচ্চ মান কত আছে 59, এখানে 59 বসায় দাও। তারপরে এখানে বিয়োগ বসাও। এই যে সর্বনিম্ন মান কত আছে 41, এই যে সর্বনিম্ন মানের জায়গায় এখানে 41 বসায় দাও। পাঁচ ব্র্যাকেট শেষ করো, যোগ দিয়া এই 1 এখানে বসায় দাও। 59 থেকে 41 বিয়োগ করলে এখানে আসবে কত? 18 যোগ 1 লেখো, সমান চিহ্ন দাও। 18 আর 1 যোগ করলে 19 আসবে। পাশে অ্যান্সার লিখে দাও। আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের চমৎকার একটা আলোচনা। তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সব ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।